সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। ফিলিস্তিনের গাজা এমন একটি জায়গা যেখানে ১.৫ বছর আগেও মানুষকে হাসতে দেখা যেত। এখন মিসাইল বোমা, বন্দুকের গুলির আওয়াজ এতটাই তীব্র যে মানুষের আর্তনাদও ঢাকা পড়ে যায়। ইসরায়েলি বর্বরতায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। এই বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিন জুড়ে ধর্মঘট পালন করছে ইসলামী সংগঠনগুলো। গাজায় ইসরায়েলি বর্বরতায় শত শত প্রাণ ঝরলেও নিশ্চুপ বিশ্ব মোড়লরা। তাদের ঘুম ভাঙাতেই নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে বাংলাদেশের জেলায় জেলায় ফুঁসে উঠেছে জনতা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে। এদিকে ইসরায়েলি দখলদার বাহিনী চলমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এক বিবৃতিতে এমন নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ৩৭% পাল্টা শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় সীমিতকরণের পাশাপাশি তৃণমূল পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে প্রার্থীদের আচরণবিধি মানাতে ইসি সর্বোচ্চ কঠোর হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য বেশ কয়েকটি দল প্রস্তুত বলেও জানান তিনি। অর্থায়নের অভাবে কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না স্টার্টআপ বা নতুন উদ্যোগ। আরেকটি বড় কারণ ইন্টারনেটের চড়া দাম ও দুষ্প্রাপ্যতা। সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এসব বক্তব্য। তবে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে ৮ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ৩৫০০ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন ৪৫০০-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছেন ২২০ জন। গৃহহীন হয়ে পড়েছে ৩০ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে চরম মানবিক সংকটে ভুগছে দেশটি। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।